গুড ইভিনিং বন্ধুরা, আপনাদের আমার নতুন একটি ব্লগে স্বাগত। আজকে হলো প্রচুর বৃষ্টি পড়ছে সন্ধ্যেবেলা, এত বৃষ্টি পড়ছে মানে বলে বোঝাতে পারবো না। পুরো ভিতরে না বাড়ি ঘরে পুরো পুরো জল ভর্তি হয়ে গেছিলো। তাই সন্ধ্যেবেলা না আমার একটু বৃষ্টি পড়লে একটু কিছু খেতে ইচ্ছে করে সন্ধ্যেবেলা। তাই চিন্তা করলাম যে কী করবো। আজকে দোকানেও যাইনি, তাই ভাবলাম যে ঘরে বসে একটু ফ্রাইড রাইস আর চিকেন করা যায়। এই যে ফ্রাইড রাইসের চাল ছিল আগে থেকেই, এটাকে একটু ধুয়ে নিলাম। এই যে বিনস আর গাজরগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার চালটা গরম বসিয়ে দেবো। জলটা গরম বসিয়ে একটু ফুটে উঠলে পরেই জলটা আমি চালটা ঢেলে দেবো। তো চালটা আগে ঢেলে দিলাম, এর মধ্যে চালটা ঢেলে দিয়ে এবার যতক্ষণে রাইসটা হবে, রাইসটার জন্য আমি রাইসটাকে রেখে দিলাম। চালটা হোক, রাইসটা হোক ততক্ষণে। এবার এদিকে আমি বিনস আর গাজরটা ভেজে নেবো। বিনস আর গাজরটা ভাজার জন্য তাই জন্য আমি ঘিটা ঢেলে নিলাম। আমি একটু ঘি দিয়ে বিনস আর গাজরটা ভাজি, কারণ ঘি দিয়ে ভাজলে না একটু গন্ধটাই একটু অন্যরকম আসে, আর খেতেও আমারও খুব ভালো লাগে, টেস্টি লাগে। ঘিয়ের গন্ধটা না আমার সত্যিই খুব ভালো লাগে, এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এই যে ঘিয়ের মধ্যে বিনস আর গাজরটা ঢেলে নিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেবো। অনেকক্ষণ ধরে একটু ভাজলে এটা একটু সময় লাগে সিদ্ধ হতে, ভাজলে তাই জন্য ভালো করে একটু ভেজে নিতে হবে। বিনস আর গাজরটা একটু কাঁচা কাঁচা না থাকে, কাঁচা কাঁচা থাকলে না আমার একদম ভালো লাগে না খেতে। তো ওটা একটু কাঁচা কাঁচা থাকবে না, তার জন্য একটু এর মধ্যে একটু হালকা একটু নুন দিয়ে নেবো। নুন দিয়ে নিলে কি তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে এটা। তো সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা রেখে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য, একটু রেস্টে দেবো এটাকে সিদ্ধ হতে। কিন্তু সিদ্ধ হতে এটা একটু টাইম লাগে বিনস আর গাজরটা। এদিকে ওইদিকে চিকেনের জন্য আমি সব কিছু মশলাগুলো কেটে নিয়েছি, চিকেনের মশলা। আর এদিকে হলো প্রচুর বৃষ্টি পড়ছে, পুরো কাদো কাদো হয়ে গেছে। আর এদিকে হলো টমেটো, পেঁয়াজ, আজকে একটু অন্যরকমভাবে করবো। টমেটো, পেঁয়াজ এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা টঙ্কা সব একসাথে কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেক সময় পেস্ট করে করি, কিন্তু না আজকে আর পেস্ট করে করতে ইচ্ছা করছিল না। আজকে একটুখানি অন্যরকমভাবে করবো বলে তাই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু গোটা গোটা, গোটা মানে কুচিয়ে রাখা জিনিসগুলো দিয়ে একটুখানি করবো। তাই কুচিয়ে রাখা জিনিস কুচিয়ে নিয়েছি, সব কিছু কুচিয়ে টুচিয়ে নিয়ে এবার এগুলোকে একটু ভাজতে দেবো। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু সব মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে একটু নাড়াবো। তো আর ভাবলাম ঘরে একটু ক্যাপসিকাম ছিল, তো ক্যাপসিকামও আমি এর মধ্যে একটু ঢেলে দিলাম। ক্যাপসিকামটা ঢেলে একটু ভালো করে মশলা টশলা দিয়ে এটাকে, আমার রান্নার চোট কড়াই উল্টে যাচ্ছে আমার। ক্যাপসিকাম ঢেলে এবার এটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করবো। যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু ফ্রাইড রাইসের যে করে রেখেছিলাম বিনস আর গাজর ভেজে এটা একটু মিক্সড করে নেবো। এই যে ফ্রাইড রাইসে একটু মিক্স করে নেবো। এমন মিক্সড করছি যে আমার হাঁড়িই উল্টে চলে যাচ্ছে, দেখুন কি অবস্থা। আবার এটাকে টেনে নিয়ে আসছি আমি যে তোমার হাঁড়ি উল্টে চলে যাচ্ছে। তারপরে এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে একটু গরম গরম ধোয়া উঠছে, কি টেস্টি লাগছে না, আমারই জিভে জল চলে আসছে। আর কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারছি না। এদিকে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, ফ্রাইড রাইস করা। এদিকে চিকেনটাও ঢেলে দিয়েছি। চিকেনটা দেখুন, চিকেনটা কি টেস্টি, কি দেখতে হেভি ইয়াম্মি লাগছে না বলুন। আমার চিকেন আর ইসেতে বৃষ্টির মধ্যে কি বলবো, কি মজা লাগছে না খেতে, এত বলে বোঝাতে পারছি না আমি। এইদিকে আমার চিকেন রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমার চিকেনের পুরো ঝোল টকবক টকবক করে ফুটছে, একদম ইয়াম্মি দেখতে লাগছে। এদিকে আমার ফ্রাইড রাইস আর চিকেন কষা রেডি। কীরকম লাগছে বলুন, হেভি টেস্টি না? চলুন দেখা হবে নতুন ব্লগে।